বাংলাদেশের সাংবাদিকরা, ক্রীড়া সাংবাদিকরা, আরও নির্দিষ্ট করে বললে ক্রিকেট কাভার করা সাংবাদিকরা, আমরা আমরা কি চোর? আমরা ডাকাত? আমরা কি লুটেরা? আমরা কি দস্যু? আমরা কি সন্ত্রাসী? বাংলাদেশ ক্রিকেট বোর্ড আজকে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে প্রবেশের ক্ষেত্রে সাংবাদিকদের যে বিধিনিষেধ আরোপ করে একটা প্রেস রিলিজ দিল, সেইটার মূল সুর মোটামুটি এইরকম যে আমাদের কাছে বোধহয় বাংলাদেশের ক্রিকেট, ক্রিকেট বোর্ড, ক্রিকেটার, হোম অফ ক্রিকেট কোনো কিছুই নিরাপদ না। আমাদের কাছ থেকে তাদের এই পবিত্র আমানত রক্ষা করতে হবে, যে কোনোভাবে সাংবাদিকদের এর বাইরে রাখতে হবে। সাংবাদিকদের বিরুদ্ধে ক্রিকেট বোর্ডের এই যুদ্ধ ঘোষণার কারণ আসলে কি? রবীন্দ্রনাথের সেই লাইনটা ধার করে তো আমি বলতেই পারি, তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যারা আছেন আপনারা যদি সাধু হন তাহলে আমরা না হয় চোর, কিন্তু আসলে আপনারা এটা করলেনটা কেন? এটা আসলে করছেনটা কেন? মেটিকুলাস ডিজাইনের অংশ হিসাবে, বাংলাদেশ ক্রিকেট ধ্বংসের মাস্টার মাইন্ড হিসাবে আমি বলছি, এক সময়, সেই সময়টা হয়তো বা খুব বেশি দূরে নেই, যখন এই ক্রিকেট বোর্ডের বিরুদ্ধেই স্লোগান উঠবে, এই ক্রিকেট বোর্ড চমৎকার, ক্রিকেট ধ্বংসের পাহারাদার। এবং আপনারা মেটিকুলাস ডিজাইনে এগিয়ে যাচ্ছেন, আরও একটা আপনারা মাস্টার স্ট্রোক নিচ্ছেন, এইটা সাংবাদিকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ক্রিকেটটাকে ধ্বংস করার পথে আরও একটু এগিয়ে নেওয়ার পথ তৈরি করে। কেন, কিভাবে, আমি সেই আলোচনাটাই এখানটাতে করছি। দেখেন, বাংলাদেশের এই ক্রিকেট বোর্ড ইতিহাসের সর্বকালের সবচেয়ে ব্যর্থ ক্রিকেট বোর্ড, ফুল স্টপ। এইটা নিয়ে আলোচনা আমি করবই না। বাংলাদেশ যদি ভবিষ্যতে কখনো কোনো দিন এরকম পরিস্থিতি হয় যেইখানটাতে আমরা একটা বিশ্বকাপ খেলতে পারছি না, বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করা সত্ত্বেও আমরা সেটা খেললাম না, তখন আমি এই বোর্ডের সঙ্গে তুলনা করবো। নইলে আমিনুল ইসলাম বুলবুল এই বোর্ডের সঙ্গে আমি কারো তুলনা করতেই রাজি না। আমরা একটা বিশ্বকাপ তাদের সময় খেলিনি, যেই বাস্তবতাতেই হোক, যেই পরিস্থিতিতে হোক, এইটা হচ্ছে প্রথম লাইন, এইটা হচ্ছে গিয়ে শেষ লাইন। তাদের ব্যর্থতার সঙ্গে অন্য কোনো বোর্ডের ব্যর্থতাকে মেলানো সম্ভবই না। এর বাইরে এই ক্রিকেট বোর্ড কি কি কাজ করেছে, কত মহান সব কাজ করেছে, যেইখান থেকে সাংবাদিকদের তাদের দূরে রাখতে হবে। সাংবাদিকদের এত ভয়টা আসলে তাদের কি কারণটাতে? এই যে আজকে তারা একটা নির্দেশনা জারি করেছে যে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সেফটি এবং সিকিউরিটির কারণে সাংবাদিক প্রবেশে একটা বিধিনিষেধ আরোপ করেছে। সাংবাদিক সেখানটাতে প্রবেশ করতে পারবে শুধুমাত্র ম্যাচ ডেতে, শুধুমাত্র অফিসিয়াল প্রেস কনফারেন্সে, শুধুমাত্র বিসিবির কোনো অফিসিয়াল ইনভাইটেশনে, শুধুমাত্র বিসিবি যদি কোনো প্র্যাকটিস সেশন, ট্রেনিং সেশন থাকে এবং বিসিবি কমিউনিকেট করে, সেই ক্ষেত্রে কেবলমাত্র আমরা মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম হোম অফ ক্রিকেটে যেতে পারবো, অন্য সময় পারবো না। এই 4টা দিন ছাড়া বা 4টা সেক্টর ছাড়া আমাদের ওইখানটাতে প্রবেশ করা যাবে না। আজকে তো 4টার কোনোটাই নেই, অর্থাৎ আজকে আমি স্টেডিয়ামে ঢুকতে পারবো না। কালকের কোনোটাই নেই, অর্থাৎ স্টেডিয়ামে ঢুকতে পারবো না। আপনারা ইন্টারন্যাশনাল ক্রিকেট তো বন্ধ করে দিয়েছেন না, ওয়ার্ল্ড কাপ খেলেন নাই, অথবা আমরা স্টেডিয়ামে ঢুকতে পারবো না। আপনারা এই জায়গাটাতে যত দিন যাবে তত বেশি করে ক্রিকেট কমতে থাকবে। ডিভিশনাল ক্রিকেট কমে গেছে না? আপনারা হচ্ছে বিপিএল মাঝখানে একদিন বন্ধ ছিল না? দেখেন সামনে আরো কত কিছু হয়, হবার তো আশঙ্কা আছে না? মানে স্টেডিয়ামে আপনারা সাংবাদিকদের ঢুকতে দিবেন না। তা আমি যেটা বলছিলাম যে তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আর চোর বটে, আপনারা এত সাধুটা হলেন কোত্থেকে, আমাকে এটা একটু বোঝান। এই ক্রিকেট বোর্ডের অধীনে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলতে পারে নাই, এই ক্রিকেট বোর্ডের পরিচালকের বিপক্ষে ম্যাচ ফিক্সিং এর অভিযোগ ওঠে, এই ক্রিকেট বোর্ডের সময়ে একটা ওই যে জানার আলমের যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে, এটা এতদিন হয়ে গেছে, কোনো সুরা আমরা এখনো দেখতে পাচ্ছি না। আজকে আবার একটা ডেডলাইন আছে, আমি জানি না যে আজকে এরকম কোনো কিছু তারা দেয় কিনা। এই ক্রিকেট বোর্ডের যারা রয়েছেন তাদের মধ্যে একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড এই বোর্ডের পরিচালকরা করে চলেছেন। এই ক্রিকেট বোর্ডের সময় দেশের ক্রিকেটের জায়গাটা সচলতার থেকে জায়গাটা আসলে মানে একটা অচলায়তনের মধ্যে আমরা আসলে ঢুকে পড়েছি, একটা স্থবির জায়গায় আমরা ঢুকে পড়েছি। ইলেকশনে আপনারা জিতেছেন, যারা পরাজিত হয়েছে তাদের সঙ্গে মিলেমিশে ক্রিকেটটাকে এগিয়ে নিয়ে যেতে পারছেন না। আর এই কথাগুলো বললেই আমাদের মুখ খারাপ, এই কথাগুলো বললেই আমরা আসলে শত্রু হয়ে গেলাম আপনারা তাই আমাদেরকে একটা বিধিনিষেধ দিয়ে আমাদেরকে দূরে রেখে দিলেন। অর্থাৎ এখন শুধুমাত্র আপনারা আমরা আর মামুরা নিজেরাই লুটপাট করবেন। আমাকে একটু বলেন, এই ক্রিকেট বোর্ডের অধীনে তো যে ভালো, আপনারা তো অনেক কিছুই তো করেছেন, করছেন না, হয়েছে না? ভবিষ্যতেও এগুলো অনেক কিছু সামনে বের হবে না? হবে ভাই, এগুলো সবকিছু বের হবে। আমি একটু সারপ্রাইজ যে আমাদের গণমাধ্যমের যে রিয়াকশন, সেইটা আবার দেখে আমি একটু সারপ্রাইজ। আমাদের মিডিয়া এটাতে আবার একটু চমকে গেলাম কেন আমরা? এটাই তো হওয়ার কথা ছিল, এরকমই তো হওয়ার কথা, তাই না? ক্রিকেট যদি আপনি ধ্বংসের একটা মেটিকুলাস ডিজাইন করেন, প্রথমত আপনি ওয়ার্ল্ড কাপ খেলাটা আমাদের শেষ করে দিলেন, যারা এটার সঙ্গে জড়িত। তারপরে কি করবেন? সাধারণ মানুষের ভালোবাসার জায়গা ক্রিকেট, সেই সাধারণ মানুষের সঙ্গে ক্রিকেটার, ক্রিকেট বোর্ড,
হোম অফ ক্রিকেটের সংযোগের সেতুটা কি? মিডিয়া, গণমাধ্যম। গণমাধ্যমটা শত্রু বানিয়ে দেন, এই সংযোগের সূত্রটা ছিন্ন করে ফেলেন। ভাই আপনারা যতই বলেন না কেন মিডিয়া অনেক নেগেটিভ নিউজ করে, মিডিয়া এইটা করে ওইটা করে, ক্রিকেট সম্পর্কে নেতিবাচক ধারণা দেয়, কিন্তু একই সঙ্গে ক্রিকেটটা যে সাধারণ মানুষের, গণমানুষের পর্যায়ে যে পৌঁছে গেছে সেইখানটাতে মিডিয়ার রোলটা খুবই প্রমিনেন্ট, এবং সেটা আজকে থেকে না। এটা বাংলাদেশ যখন হচ্ছে যে টেস্ট স্ট্যাটাস পেয়েছে, যখন প্রথম যে আইসিসি ট্রফি জিতেছে, ওয়ানডে ওয়ার্ল্ড কাপ খেলেছে, তখন থেকে শুরু করেই মিডিয়া সেই রোলটা প্লে করে আসছে। মিডিয়া অনেক সময় আপনারা যতটা ভালো না তার চেয়ে অনেক ভালোভাবে আমরা আপনাদেরকে উপস্থাপন করেছি কেন? কেননা ভাই আমাদের জাতীয় জীবনে, আমাদের এই জাপিত জীবনে হিরোর খুব অভাব, আমাদের নায়কের খুব অভাব। আমরা আসলে ক্রিকেটার, এই ক্রিকেট সংশ্লিষ্ট সব কিছুকে একটুখানি বড় করে দেখাতে চেয়েছি, সাধারণ মানুষের কাছে আপনাদেরকে আমরা ভালো করে তুলতে চেয়েছি, আর আপনারা সেখানে আমাদেরকে শত্রু বানিয়ে দিলেন। কারণ আপনারা চান আমরা আপনাদেরকে শত্রু জ্ঞান করে এখান থেকে দূরে সরে যাই। আপনারা চান বাংলাদেশে আরো 53-55টা মানে অ্যাসোসিয়েশন, ফেডারেশন আছে স্পোর্টসের। কই রোয়িং ফেডারেশনে তো সাংবাদিকদের এরকম বিধিনিষেধ হয় না, কই সাইক্লিং ফেডারেশনে তো এই ঘটনাটা ঘটে নাই, রাগবি ফেডারেশনে তো ঘটে নেই, কারণ ওইসব জায়গাতে সাংবাদিকরা এমনিতেই যায় না। ফলে আপনারা যদি এগুলো করে যদি সফল হয়ে যান, ক্রিকেট কভার করার জন্য যদি সাংবাদিকরা না যেতে থাকে, আস্তে আস্তে এই ক্রিকেট থেকে সাধারণ মানুষের একটা বিচ্ছিন্নতার জায়গা তৈরি হবে। এবং তৈরি হলে যেই কাজটা আপনারা শুরু করেছেন, বাংলাদেশের মানুষের জাতীয় ঐক্য ধ্বংস করার, বিনষ্ট করার, ক্রিকেট বিনষ্ট করার মিশন নিয়ে, সেটার পথে আপনারা আরেকটু এগিয়ে যেতে পারবেন। তো ওয়ার্ল্ড কাপটা যে আমরা খেলতে পারলাম না, সেইটার পক্ষে যে জনমত তৈরির কাজে আমাদের মিডিয়া যে একটা রোল প্লে করেছেন, বুঝে কিংবা না বুঝে, তারা আজকে এত সারপ্রাইজড হচ্ছেন কেন? এটা তো হওয়ার কথা ছিল। আর অনেক কিছু সামনে হবে, হবেই হবে, দেখে নিয়ে হবে। বাংলাদেশের মিডিয়া ক্রিকেটের এই আজকের এই অবস্থানে আসার পেছনে খুবই প্রমিনেন্ট রোল প্লে করেছে। সেইটা আপনারা স্বীকার করেন কিংবা না করেন, স্বীকার করবেন। এই যে এখন ক্রিকেট বোর্ডে আছেন, তো এখন শত্রু জ্ঞান করছেন, আবার যখন ক্রিকেট বোর্ড থেকে বেরিয়ে যাবেন না, যেতে হবেই আপনাদেরকে। তখন আপনারাই এবারে মিডিয়াকে ডেকে ডেকে এইসব কথাবার্তা বলবেন, আপনারা যে কত ভালো, আপনার মিডিয়াকে যে আপনারা কত ভালো মনে করেন, সেই সব কথাবার্তা আপনারা তখন আসলে বলবেন, বলতে থাকবেন, এবং আমরাও সেগুলো শুনবো, আমরাও সেগুলোতে হাততালি দিতে থাকবো। আমার কাছে তাই মনে হয় যে এই প্রেস রিলিজটা আজকে যেভাবে দিয়েছে, মিডিয়ার উপরে যে বিধিনিষেধটা আরোপ করেছে, আমি বলছি না মিডিয়া একেবারে সৎ, আমি বলছি না মিডিয়া 100% সৎ, আমি বলছি না আমাদের মিডিয়া পৃথিবীর সেরা মিডিয়া, আমি বলছি না আমরা যেভাবে কাজ করি সব একেবারে পয়েন্ট টু পয়েন্ট ঠিক আছে। কিন্তু যদি আপনি কাজের হিসাব যদি ধরেন যে বাংলাদেশের মিডিয়া তার কাজে 100-তে কত পয়েন্ট পাবে, এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড যারা আজকে এই নির্দেশনা জারি করেছে তারা 100-তে কত পয়েন্ট পাবে, মিডিয়া এগিয়ে আছে, মিডিয়া সার্টেনলি এগিয়ে থাকবে, এবং সেইটা বিশাল ব্যবধানে এগিয়ে থাকবে। আপনারা যা যা করেছেন ক্রিকেট ধ্বংসের জন্য, আমরা ভাই এরকম কোনো কিছুই করি নাই আপনাদের তুলনায়, বরং ক্রিকেটটা যে এখনো টুকটাক বাঁচিয়ে রেখেছি, সেইখানটাতে আমাদের একটা রোল রয়েছে। অবশ্যই মাঠে যারা ক্রিকেট খেলেন তাদের রোল রয়েছে, অবশ্যই মাঠের যারা ওই যে কোচ থেকে শুরু করে সাধারণ মাঠকর্মী থেকে শুরু করে যাদের কথা আসলে কেউ বলে না, তাদের সবার রোল রয়েছে, আপনাদের নাই। আপনারা ক্রিকেট ধ্বংস করতে চান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এই মুহূর্তে যারা রয়েছেন, এবং এই জিনিসটা আমি বলছি যে যত দিন যাবে মানুষের কাছে তত বেশি ক্লিয়ার হতে থাকবে, যত দিন যাবে মিডিয়ার কাছেও তত বেশি ক্লিয়ার হতে থাকবে। এখন মিডিয়ার নিজেদের গায়ের উপরে আমাদের এসেছে, তো আমরা এখন এটা আরেকটু ক্লিয়ার করে বুঝতে পারবো যে এরা আসলে ক্রিকেটটারই ধ্বংস চায়। আমার খুবই স্যাড লাগে যে এই জিনিসটা, সেটা হচ্ছে আমিনুল ইসলাম বুলবুল ভাই এই ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট, তার কাছে হচ্ছে গিয়ে এই সময় আমরা এরকম একটা নির্দেশনা পেতে হয়, অথচ তিনি আবার একা একা মাঠে গিয়ে উইকেটের পাশে দাঁড়িয়ে থাকেন, সেইটা হচ্ছে গিয়ে ফটোগ্রাফারদের জন্য একটা লোভনীয় ছবি দিয়ে দেন। এবং যারা মিডিয়াতেও ক্রিকেট বোর্ডেও এখন আছে, আমার তো ধারণা মিডিয়ার সঙ্গে কিছুদিন কথা বলতে না পারলে তারা নিজেরাই বুক ফেটে তাদের হচ্ছে গিয়ে দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যাবে। এই লোকটা সবারই আছে, আপনাদেরও আছে। আপনারা যতই আমাদেরকে শত্রু জ্ঞান করেন, দেশের মানুষের কাছে তো আপনাদের পৌঁছাতে হবে না। সো আপনারা যাদের প্ররোচনায় এই কাজটা করছেন, জেনে করেন না, জেনে করলে আমার কিছু বলার নেই, কিন্তু যদি না জেনে করে থাকেন, এখনো এইখানটাতে আপনারা বোঝেন বাংলাদেশ ক্রিকেট ধ্বংসের জন্য যে আপনারা কাজ করছেন, আপনারা যে মানুষের অভিশাপে, মানুষের ঘৃণায় বেঁচে থাকবেন, বাংলাদেশের ক্রিকেট প্রেমী মানুষের, সেইটা ভাই বোঝেন। আপনারা অলরেডি বাংলাদেশ ক্রিকেটে যেই ক্ষতিটা করেছেন, টি-20 বিশ্বকাপ আমরা খেলতে পারিনি আপনাদের সময়, এইটা রিকভার করাই আমাদের জন্য নেক্সট ইম্পসিবল হয়ে যাবে। আর সেইখানটাতে প্রতিনিয়ত এইরকমভাবে ক্রিকেটের জন্য হার্মফুল পদক্ষেপগুলো নিয়ে আপনারা পুরো জিনিসটাকেই একটা তুচ্ছতাচ্ছিল্যের পর্যায়ে নিয়ে গিয়েছেন। বাংলাদেশ ক্রিকেট এবং মিডিয়া এটা একে অন্যের পরিপূরক। ক্রিকেট ছাড়া মিডিয়া থাকবে না, মিডিয়া ছাড়াও ক্রিকেট থাকবে না। বাংলাদেশের সেরা একজন ভলিবল খেলোয়াড়ও রয়েছেন, বাংলাদেশের সেরা 11 জন দাবা খেলোয়াড়ও রয়েছেন, বাংলাদেশে ওইরকম 53টা ফেডারেশন অ্যাসোসিয়েশনের মধ্যে সাইক্লিং ফেডারেশনেরও ডিরেক্টর রয়েছেন, ওইখানটাতে রোয়িং ফেডারেশনেরও পরিচালক রয়েছেন।
সেটা হচ্ছে এই ক্রিকেট সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের প্রত্যেকেরই হচ্ছে গিয়ে এক্সপোজার অনেক বেশি, লজিক্যাল কারণেই বেশি। কিন্তু সেইখানে যদি আপনারা মিডিয়াকে এভাবে শত্রু জ্ঞান করেন, মিডিয়াকে আপনারা শত্রু জ্ঞান করছেন নাকি শত্রু জ্ঞান করার মতো একটা জায়গায় নিয়ে যে সত্যি সত্যি মিডিয়াকে ক্রিকেট থেকে আসলে আপনারা দূরে ঠেলে দিতে চাইছেন, সাধারণ মানুষকে ক্রিকেট থেকে দূরে ঠেলে দেওয়ার জন্য, এবং সেইখানটাতে আপনারা ভাবছেন যে এটা একটা পপুলার স্টেপ। হ্যাঁ, পপুলার স্টেপ হতে পারে ভাই, মিডিয়াকে গালিগালাজ করার জন্য খুবই ভালো বস্তু আমরা। প্রবাবলি রাজনীতিবিদদের পরেই আমাদের অবস্থান, কোনো কোনো ক্ষেত্রে রাজনীতিবিদদের আগেও হতে পারে। মিডিয়াকে গালি দিলে সবাই খুশি হয়ে যায়। আমার খুব প্রিয় একটা এক্সাম্পল রয়েছে, 2023 ওয়ার্ল্ড কাপে লিটন দাসের ফর্ম খারাপ, প্রচন্ড চাপের মুখে তিনি, সব সেক্টর থেকে সমালোচনা হচ্ছে, যেই তিনি টিম হোটেলেও যে পুনেতে ভারতের সাংবাদিকদের বের করে দেওয়ার নির্দেশনা দিলেন, সাথে সাথে লিটন দাস তুমুল জনপ্রিয় হয়ে উঠলেন। তো আজকে যে মিডিয়াকে আপনারা বিধিনিষেধ দেওয়ার যেই নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড, সেটাও আপনাদের জনপ্রিয় হতে পারে। ওয়ার্ল্ড কাপ যে আমরা খেলতে যাইনি সেটাও তো জনপ্রিয় সিদ্ধান্ত, সেটা কি রাইট সিদ্ধান্ত? যত দিন যাচ্ছে মানুষ তত করে বুঝতে পারছে, যত ওয়ার্ল্ড কাপ ঘনিয়ে আসছে মানুষ তত বুঝতে পারবে, সামনে বাংলাদেশ ক্রিকেটের যত কঠিন পথ চলা হবে তত মানুষ বুঝতে পারবে যে এই সময় আপনারা আমাদের কি সর্বনাশটা করে গেছেন। ঠিক তেমনিভাবে আজকে মিডিয়াকে ক্রিকেট থেকে দূরে ঠেলিয়ে দেওয়ার এই চেষ্টা, এই অপচেষ্টার মাধ্যমে আপনারা ওই ক্রিকেট ধ্বংসের যে নীল নকশা সেইটা বাস্তবায়নের পথে আরেক ধাপে এগিয়ে যাচ্ছেন বলে আমার কাছে মনে হয়। আমার কোনো অসুবিধা ছিল না যদি এরকম হতো যে একটা বিশেষ পরিস্থিতিতে বিশেষ কয়েকদিনের জন্য, ধরেন ইলেকশন 12 তারিখে জাতীয় নির্বাচন পর্যন্ত আপনারা এরকম একটা সিকিউরিটি মেজারমেন্ট, আপনারা কোনো প্রবলেম এট অল, কিন্তু আপনাদের পুরো প্রেস রিলিজে এরকম কোনো কিছু আপনারা লেখেন নাই। তার মানে এই নির্দেশনাটা সবসময়ের জন্য, তার মানে আপনারা মিডিয়াকে সত্যি সত্যিই মনে করছেন আমরা চোর, ডাকাত, আমরা লুটেরা, সন্ত্রাসী, যাদের কাছে ক্রিকেট নিরাপদ না। এবং সেইখানটাতে আমি ওই কথাটাই আবারও বলি যে তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। ক্রিকেট বোর্ডে যারা বসে আছেন আপনারা যদি সাধু হন, নিজেদের যদি সাধু দাবি করেন, যেটা নিতান্তই নির্লজ্জ এবং বেহায়া হওয়া ছাড়া করতে পারবেন না, তাহলে ভাই আমাদেরকে আপনারা চোর বলেন, কোনো অসুবিধা নাই। তবে এই আওয়াজ সমাজের বিভিন্ন সেক্টর থেকে উঠবে, এবং সেটাও খুব বেশি দিন না যে বাহ বিসিবি চমৎকার, ক্রিকেট ধ্বংসের পাহারাদার, এই স্লোগান আপনাদেরকে শুনতেই হবে। এইখান থেকে আপনাদের ইতিহাসের দায়মুক্তি নেই। মিডিয়াকে আপনারা শত্রু বানিয়ে কতদূর কি করতে পারেন, বাংলাদেশ ক্রিকেটটাকে আপনারা কোন বিশ্বকাপ জেতাতে পারেন, বাংলাদেশ ক্রিকেটকে র্যাঙ্কিংয়ের কোন 1 নম্বর জায়গায় নিয়ে যেতে পারেন, দেখি। আমরাও তো দেখবো, আমরাও তো থাকবো। মিরপুর স্টেডিয়ামে ঢুকতে দিবেন না, কিন্তু আমরা তো আছি, আমরা তো থাকবো। সাধারণ মানুষের মধ্যে ক্রিকেটের ভালোবাসা টিকিয়ে রাখার জন্য আমরা প্রত্যেকে আমাদের জায়গা থেকে সেই কাজটা করেই যাব। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটা আমাদের পথে